স্নিগ্ধ বর্ষণমুখর দিনে স্কুলের অভিভাবকদের হঠাৎ পিকনিক, মুহূর্তের আনন্দ আর শেষে কিছুটা আফসোস। বাচ্চাদেরকে স্কুলে দিয়ে কয়েকজন অভিভাবক আড্ডা দিচ্ছিল, ঠিক তখনই হলো মুষলধারে বৃষ্টি। এমন আবহাওয়ায় একজন হঠাৎ করে বলে বসলেন, খিচুড়ি খেতে ইচ্ছা করছে। আরেকজন মজা করে বললেন, তাহলে এখনই চাঁদা তুলি, আজকে সবাই মিলে পিকনিক করি। হলিচাইল্ড স্কুলের প্রতিষ্ঠাতা লেয়া মিস সবসময় অভিভাবকদের জন্য আন্তরিক ও সহযোগিতাপূর্ণ পরিবেশ তৈরি করে দেন। এমন ছোট ছোট আনন্দের আয়োজনেও তিনি আমাদের উৎসাহ দেন। খিচুড়ি পিকনিকের প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি হাসি মুখে সম্মতি দিলেন। বাচ্চাদেরকে স্কুলে দেওয়ার পরে প্রাণ খুলে একে অপরের সঙ্গে মনের সুখ দুঃখের গল্প করতে পারে, সেজন্য মিস আমাদের জন্য একটি বাসা বরাদ্দ করেছেন। সেই বাসাতে রান্নাঘর আছে এবং রান্না করার জন্য সকল সরঞ্জামেরই ব্যবস্থা করা রয়েছে। ঠিক এই কারণেই আমরা অভিভাবকেরা খুব আরাম ও আনন্দের সঙ্গে এই আয়োজনটি সুন্দরভাবে সম্পূর্ণ করতে পেরেছি। সত্যিই এমন আন্তরিক সহযোগিতা আর এমন সুন্দর পরিবেশ না থাকলে হয়তো হঠাৎ করে এমন একটা আনন্দের মুহূর্ত তৈরি হতো না। চাঁদা তোলার সঙ্গে সঙ্গে আপুরা গিয়ে বাজার করে আনলেন। খুব সাধারণ 3টে আইটেম ঠিক করা হয়েছিল, খিচুড়ি, ডিম ভাজি আর আলু ভর্তা। তবে খাবার যতটা না গুরুত্বপূর্ণ ছিল, তার চেয়ে বেশি আনন্দের ছিল সবাই মিলে একসাথে কিছু করার অনুভূতিটা। আজ এত সুন্দর সুন্দর মানুষের হাতে রান্না খাবো, এই ভাবনা নিয়েই আমরা সবাই বেশ উৎসাহিত ছিলাম। হাসি আড্ডায় জমে উঠেছিল পুরো পরিবেশ। এরপর শুরু হলো আসল আয়োজন। সবাই হাত লাগিয়ে দিল যার যার মতো। হাতে হাতে সবাই মিলে পেঁয়াজ রসুন ছিলে নিল। 2টা বটি নিয়ে আবার সবাই কাটাকাটিটাও শেষ করে নিলাম। আরেকদিকে চলছে বাটাবাটির পালা। বিশ্বাস করুন, যে মানুষগুলো কিনা নিজের সংসারের সব কাজ বুয়াদেরকে দিয়ে করায়, সেই মানুষগুলোও আজকে কাজ করে খেয়েছে। এইদিকে খিচুড়ির জন্য গরম পানি তুলে দেওয়া হয়েছে, আরেকদিকে আমাদের চাঁদনি আপু খিচুড়ি মাখিয়ে দিচ্ছে। আপু সবকিছু আমাদের থেকে শুনে শুনে করছিলেন, একটু ভয়ই পাচ্ছিল আপু কেমন হবে। খিচুড়ি রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত আপু অনেকটা পরিশ্রম করেছেন এবং সম্পূর্ণ খিচুড়ি আপু নিজের হাতেই রান্না করেছেন। আর এদিকে আমাদের আন্নি বিশ্বাস ডিম ভাজি করছে। সবগুলা ডিম ভাজি আন্নি বিশ্বাসই করেছিল, লাস্টের কয়টা আমি করেছিলাম, আর আলু ভর্তাটাও আমি করেছিলাম। এই পর্যন্ত তো সবকিছু পারফেক্ট ভাবেই হচ্ছিল, কিন্তু রান্না শেষ হতেই যেন একটা ছোটখাটো বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল। তখন 2:30 বেজে গিয়েছিল। দীর্ঘ সময় স্কুলে থাকার কারণে বাচ্চাদের প্রচন্ড ক্ষুধা লেগে গিয়েছিল। অনেকেই ক্লান্ত হয়ে বাসায় যাওয়ার জন্য জেদ ধরছিল। মায়েরা স্বাভাবিকভাবেই আগে বাচ্চাদের খাওয়ালেন, এরপর নিজেরা খেয়ে যে যে যার যার মতো করে নিজ নিজ বাড়িতে চলে যাচ্ছিল। অথচ আমাদের ইচ্ছে ছিল অন্যরকম। ভেবেছিলাম বাচ্চারা পেট ভরে খেয়ে খেলাধুলা করবে আর আমরা মায়েরা একটু নিশ্চিন্তে বসে একসাথে খাওয়া দাওয়া করব, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। অবশ্য সবারই হয়তো নিজ নিজ কিছু অসুবিধা ছিল, সেটা বুঝতে পারছিলাম। তবুও মনটা একটু খারাপ হয়েছিল, কারণ আমার নিজের বাচ্চাগুলোকে এত ব্যস্ততার মধ্যে একদমই খাওয়াতে পারছিলাম না। আমার মতোই সুমি আপু আর চাঁদনি আপুরও একই অবস্থা ছিল। এরা না বাচ্চাদেরকে খাওয়াতে পারছিল, না নিজে খেতে পারছিল। আসলে শুধু তো রান্না করলেই দায়িত্ব শেষ হয়ে যায়, এরপরেও থাকে হাঁড়ি পাতিল ধোয়া, রান্নাঘর পরিষ্কার করা, সবকিছু গুছিয়ে রাখা। শেষ পর্যন্ত আমরা 4 জন ছিলাম আর আমাদের 3 জনের 5টা না খাওয়া বাচ্চা ছিল। সত্যি বলতে তখন আমার মনে হচ্ছিল আমরা যেন পিকনিক না, মেহমান আপ্যায়ন করছি। পিকনিকের আসল আনন্দ তো শুরু থেকে শেষ পর্যন্ত একসাথে থাকা, একসাথে কাজ করা, একসাথে হাসা আর একসাথে গুছিয়ে বিদায় নেওয়ার মধ্যেই। তবুও আফসোসের চেয়ে কৃতজ্ঞতাই বেশি, কারণ দিনের শেষেই কিছু মানুষ চলে যায় আর কিছু মানুষ থেকে যায় দায়িত্ব ভাগ করে নিতে, হাত বাড়িয়ে দিতে, ক্লান্তির মাঝেও হাসতে। আর সেই মানুষগুলোর জন্যই হয়তো দিনটা শেষ পর্যন্ত সুন্দর ছিল। হয়তো পরিকল্পনা মতো সবকিছু হয়নি, তবুও এই মেঘলা দিনের খিচুড়ির গন্ধ, বাচ্চাদের কোলাহল আর কয়েকজন মানুষের আন্তরিকতা, এই সবই একদিন খুব সুন্দর একটা স্মৃতি হয়ে থাকবে। ও হ্যাঁ, খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছিল চাঁদনি আপু।